আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আর আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় আমাকেও ভালো রেখেছেন। তো সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে বড় ভালোবেসে এই কুলসিত সমাজ থেকে বেছে নিয়ে একটি পবিত্র আলোচনায় শোনা ও বলার জন্য তৌফিক দান করেছেন। তার শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। তারপর অসংখ্য দরুদ প্রেরণ করি সেই মহানবীর উপরে, যে নবীর উম্মত হওয়ার জন্য সকলেই দোয়া করেছিলেন। অনেক নবীগণও তানার এই উম্মত হওয়ার জন্য তানার কাছে দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবেসে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। তাই সেই নবীর শানে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আজকে আমি আপনাদের সম্মুখে সূরা নূরের 10 থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত তার সংক্ষিপ্ত আলোচনা করব। তো সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা মহিলাদের চারিত্রিক বর্ণনা করেছেন, এবং এর বিপরীতে যারা মহিলাদের চারিত্রিক বিষয় নিয়ে অপবাদ দেয়, তাদের শাস্তি স্বরূপ কিছু হুকুম আহকাম আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত অসংখ্য নারী ও পুরুষের উপরে অপবাদ দেওয়া হয়েছে। বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হয়েছে, ব্যভিচারের অপবাদ দেওয়া হয়েছে, অপকর্মের অপবাদ দেওয়া হয়েছে, চুরি ডাকাতি, অনেক রকমের অপবাদ দেওয়া হয়েছে। ঠিক অনুরূপ ভাবে দুজন নারীর ও সম্পর্কে অপবাদ দেওয়া হয়েছে, যাদের বিষয়ে আল্লাহ তাআলা স্বয়ং তাদের পবিত্রতা বর্ণনা করেছেন। তার মধ্যে একজন হলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম, জানার স্বামী ছিল না কিন্তু সন্তান ছিল, তার বিষয়ে ব্যভিচারের অপবাদ দেওয়া হয়েছিল। ঠিক ওই রকম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানার স্বামী ছিল কিন্তু সন্তানই কিছু ছিল না, তার বিষয়েও কুকর্মের অপবাদ দেওয়া হয়েছিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুই নারীর পবিত্রতা স্বয়ং নিজে বর্ণনা করেছেন। তো হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘটনা সূরা মারিয়ামের মধ্যে বর্ণনা করা হয়েছে, আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা এই সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আর তার পবিত্রতা বর্ণনা করেছেন। তো আজকে যে 1 থেকে 10 পর্যন্ত আপনাদের সম্মুখে সূরা নূরের আলোচনা করব, এই আলোচনা বোঝার জন্য সংক্ষেপে তার পূর্বে একটা ঘটনা শুনে নেওয়া ভালো, তাহলে তফসিরটা সহজে বুঝে আসবে। সন 6 হিজরি থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ায়ে মুস্তালিক বা মুরাইসিয়া যুদ্ধে গিয়েছিলেন। তো আল্লাহর রসুলের নিয়ম ছিল, যখন উনি যুদ্ধে যেতেন, কোনো জায়গায় যেতেন, কোনো স্ত্রীকে সাথে নিয়ে যেতেন। তো পুরা আন্দাজি করা হতো, লটারি করা হতো, জানার নাম আসতো তানাকে নিয়ে যেতেন। তো এইবারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উনি ওই যুদ্ধে গিয়েছিলেন। আর যুদ্ধটা হয়েছিল মদিনার খুব কাছাকাছি। আর যুদ্ধের আগে সকলে মুসলমান এবং মুনাফিক সকলে বুঝতে পেরেছিলেন যে এই যুদ্ধে মুসলমানদের জয়ী হবে। সেই জন্য অসংখ্য মুনাফিক এই যুদ্ধের মধ্যে শরিক হয়েছিল, যাতে গনিমতের মাল তারা অর্জন করতে পারে। তো ইতিমধ্যে যুদ্ধ হওয়ার পরে মুসলমানদের জয়ী হলো। যুদ্ধ থেকে যখন ফিরে আসছেন, আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছে। পথে একটা জায়গায় কি আছে, আল্লাহর রসুল ওখানে বিশ্রাম নিলেন, সকলকে সাহাবীদের বিশ্রাম নেওয়ার কথা বললেন। তার বিশ্রাম শেষ করে যখন ওখান থেকে রওনা হবে, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানাদের প্রয়োজন রয়েছে, নিজের প্রয়োজন সেরে নেন, আবার রওনা হওয়া হবে। তো ইতিমধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার নিজের প্রয়োজনের তাগিদে একটু বাইরে গেলেন। সেখান থেকে প্রয়োজন সেরে আসার সময় তানার গলায় যে হার ছিল সেই হারটি কেটে পড়ে গিয়েছে। তো হারটা খুঁজতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছে, ততক্ষণ কি আছেন সাহাবায়ে কেরাম যারা ছিলেন ওখান থেকে চলে এসেছেন। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজের প্রয়োজন ছেড়ে সেরে হার খুঁজে নিয়ে এসে দেখলেন যে আমার সাথীগণ তারা ওখান থেকে চলে গিয়েছে, মদিনায় পাড়ি দিয়েছে।
তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি বুদ্ধিমত্তার সহিত কাজ করলেন, যে ওখানে থেকে উনি অন্য কোথাও যাননি, ওখানেই বসে রয়েছেন। যে এই ভেবে নিশ্চয়ই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে পাবেন না, তো কাউকে না কাউকে পিছনে খুঁজতে পাঠাবেন, সেই উদ্দেশ্যে উনি ওখানেই বসে রয়েছেন। তো ইতিমধ্যে হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহর রসুলের খুব কাছের লোক ছিলেন, তা আল্লাহর রসুল ওনার দায়িত্ব দিয়েছিলেন যে যুদ্ধের শেষে আপনি সবার শেষে আসবেন, আর দেখবেন যদি কোনো কিছু পড়ে থাকে সেগুলো আপনি তুলে নিয়ে আসবেন। তো সেই কথা অনুযায়ী হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সবার শেষে, সমস্ত যে সমস্ত সাথী ছিলেন সবার শেষে আসছেন। তো আস্তে আস্তে দেখলেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পথের মধ্যে ওখানে এক জায়গায় শুয়ে রয়েছেন। তো উনি যখন কাছাকাছি আসলেন, তো তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন। দেখতে পাওয়ার পরে উনি চিনতে পেরেছেন, কারণ ঘটনা হয়েছে পর্দার হুকুম অবতীর্ণ হওয়ার পরের ঘটনা। কিন্তু হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পর্দার হুকুম অবতীর্ণ হওয়ার পূর্বে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছিলেন। সেই জন্য উনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনতে পারলেন, যে এ তো আল্লাহর রসুলের বিবি উম্মুল মুমিনিন। তো উনি ওই অবস্থায় পরে ওখানে শুয়ে থাকতে দেখে, একা শুয়ে থাকতে দেখে উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে লাগলেন। তো এই কথা শুনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জেগে উঠলেন, আর সঙ্গে সঙ্গে পর্দা করে নিলেন। তো হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উট এনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বসালেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে যে হাউদাজ থাকে, যে পালকির মতো একটা থাকে, সেই পালকির মধ্যে বসে পড়লেন। তো হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নিয়ে আল্লাহর রসুলের কাছে পৌঁছে দিলেন। তে আল্লাহর রসুলের এবং ইসলামের যে সব থেকে বড় দুশমন ছিল মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই। তো উনি একটা পথ খুঁজে পেলেন যে মুসলমানদের কিভাবে মানে কুলঙ্কিত করা যায়। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে সঙ্গে সঙ্গে অপবাদ দিলেন, যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফওয়ানের সঙ্গে রাত পার করেছে, ওনার সঙ্গে খারাপ রাত পার করেছে। তো এই কথাটা শোনার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যথিত হলেন, আর তার সাথে সাথে সমগ্র মুসলমান সমস্ত সাহাবিগণ ওনারাও খুব ব্যথিত হলেন। তো আল্লাহর রসুল এই ঘটনা শোনার পরে উনি দিশাহারা হয়ে যাচ্ছেন। এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, যে হযরত ওমর, যে হযরত আয়েশা সিদ্দিকা এমন কাজ করতে পারে কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটা কোনোদিন সম্ভব নয়। তারপর তারপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গোলামকে জিজ্ঞাসা করলেন, নিজের যে খাদিম ছিল তাকে জিজ্ঞাসা করলেন, যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে এমন কাজ হওয়া কি সম্ভব? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো কোনো দিনেই সম্ভব নয়। আমি আমার জিন্দগিতে আজ পর্যন্ত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে এমন কোনো ঘটনা দেখিনি। হ্যাঁ, ওনার এতটুকুই দোষ পেয়েছি যে উনি ছিলেন রাতে কি আছে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়তেন, আর বিড়াল এসে দুধ পান করে চলে যেত। এতটুকু শুধু ওনার থেকে আমি মানে কি খারাপ কাজ দেখেছি, বাকি কোনো এ তো খারাপ নয়, এতটুকু ওনার থেকে ভুল দেখেছি, তাছাড়া এছাড়া অন্য কোনো ভুল আজ পর্যন্ত ওনার থেকে পায়নি। তো যাই হোক, এই কথাটা শোনার পরে আল্লাহর রসুল ও মুসলমান সকলেই খুব দুঃখিত হলেন। কিন্তু আল্লাহ তাআলা এনার পবিত্রতা 1 মাস পর্যন্ত বয়ান করেননি। এইভাবে চলতে চলতে একটা মাস পেরিয়ে গিয়েছে। তখন যারা মুনাফিক ছিল, এরা তো এই বিষয়টা নিয়ে পুরো মদিনার মধ্যে গলিগলিতে ছড়িয়ে দিয়েছে। আর তার সাথে সাথে কিছু সরল মনের মুসলমান যারা ছিলেন, 2-4 জন এর মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল, যে হ্যাঁ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এরকম কাজ হয়তো হতে পারতো। তো এই কথাটা শোনার পরে, এই অপবাদের কথা শোনার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওনার যে মিল মহব্বত গভীর ছিল, তো উনি একটু মনের দিক থেকে দূরে হয়ে গিয়েছে। তো যেভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছাকাছি হতো, একটু দূরে দূরে অবলম্বন করছে। আর এই আল্লাহর রসুল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে একটু দূর দূর এখতিয়ার করা, এটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো ব্যথিত হয়ে উঠলো। তো ওনার শরীর খারাপ, উনি একদিন বললেন, আমি আমার বাপের বাড়িতে যেতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তুমি যাও। তো উনি বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে, নিজের বাপের বাড়িতে যাওয়ার পরে একদিন হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার মায়ের সাথে ঘুরতে বেরিয়েছিলেন, যে মন খারাপ বাইরে ঘুরতে বেরিয়েছেন। তো ওনার মা একদিন বললেন নিজের ছেলের নামে কিছু খারাপ কথা বলছেন। বলতে বলতে বললেন ইয়ার তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আপনি আপনার ছেলের নামে কেমন খারাপ ধরনের কথা বলছেন। বলছে আমি বলবো না তা কি, আমার ছেলে আপনার নামে তোমার নামে এই ধরনের কথা বলেছে। যে তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে বুঝতে পারলেন যে আমার নামে শহরে এমন অপবাদ ছড়িয়ে পড়েছে। তো এই কথাটা শোনার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাতার 2 দিন পর্যন্ত কেঁদেছেন। আর তারপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়েছেন, ওনার শ্বশুর বাড়ি থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর ছিলেন, ওনার কাছে গিয়েছেন। তো হযরত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, যদি তোমার দ্বারা এরকম কাজ হয়ে থাকে, তুমি আল্লাহর কাছে তওবা করে নাও। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো দুঃখিত হলেন। তো বললেন এর উত্তর আমি দিতে পারবো না, আব্বুজি আপনি দেন। তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি রসুলের কাছে কি কথা বলবো। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা আম্মি তুমি এর উত্তর দাও। হযরত তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আম্মাজি বলেন আমি নবীর সামনে কি কথা বলবো। তো ওনারা নিশ্চুপ রয়েছেন। তারপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার পবিত্রতা বয়ান করবেন। এমতো অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে উপস্থিত ছিলেন। আল্লাহর রসুলের উপরে ওহী আসলো এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বয়ান করা হলো। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি খুশি হয়ে যাও, তোমার পবিত্রতা আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করে দিয়েছেন। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বললেন, হে আয়েশা তুমি রসুলের শুকরিয়া আদায় করো, কারণ আল্লাহ তাআলা তোমার পবিত্রতা বর্ণনা করে দিয়েছেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি রসুলের শুকরিয়া আদায় কেন করব, উনি একটা মাস পেরিয়ে গিয়েছে উনি আমার উপর মানে বিশ্বাস করেনি এরকম বিষয়। যে যে আল্লাহ তাআলা আমার পবিত্রতা বর্ণনা করেছেন, উনি উনি আমার পবিত্রতা বর্ণনা করেননি, কিন্তু যে আল্লাহ তাআলা আমার পবিত্রতা বর্ণনা করেছেন সেই আল্লাহর আমি শুকরিয়া আদায় করব, আমি মুহাম্মাদের শুকরিয়া আদায় কেন করব। তো ঘটনা এই পর্যন্ত। তো 10 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনাটা বর্ণনা করা হয়েছে। আর এর মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাদের বেশ কিছু শিক্ষা দিয়েছে, সেগুলো আয়াতের মাধ্যমে আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মা ইকতাসাবা মিনাল ইসমি ওয়াল্লাযীনা তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে নিশ্চয়ই যারা অপবাদ রটনা করেছেন, নিশ্চয়ই যারা অপবাদ ছড়িয়েছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফক নিশ্চয়ই যারা অপবাদ ছড়িয়েছে, উসবাতুম মিনকুম এই অপবাদ ছড়ানো ওয়ালা ব্যক্তি তোমাদের মধ্য থেকে একটা জামাত, লা তাহসাবুহু শাররাল লাকুম এই অপবাদকে তোমরা অকল্যাণ মনে করো না, এই অপবাদকে তোমরা খারাপ মনে করো না, বাল হুয়া শাররুল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম বরং এই যে অপবাদ তোমাদের নামে দেয়া হয়েছে এটা তোমাদের জন্য ভালাই। লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি আর তাদের প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে অতটুকু যতটুকু সে পাপ অর্জন করেছে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম আর তাদের থেকে যে ব্যক্তি এ ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে মহা আযাব। দেখেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি এই যে ঘটনাটা আল্লাহ তাআলা ঘটিয়েছেন, তো এই মূলে রয়েছে উসবাতুম মিনকুম এই ঘটনা বর্ণনাকারী হচ্ছেন এনাদের মধ্য থেকে একটা জামাত, অর্থাৎ ইয়ে মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই যুদ্ধের সময় মুসলমানদের সঙ্গে গিয়েছিলেন।
তাই আল্লাহ তাআলা বললেন, এই যে ঘটনার অপবাদ দিয়েছে তোমাদের মধ্য থেকে একজন, yani তোমাদের সঙ্গে যুদ্ধে যারা গিয়েছিল তাদের মধ্য থেকে এক ঘটিয়েছে। আর হযরত আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, ওনার সাথে সাথে কয়েকজন মুসলমানও জড়িয়ে গিয়েছিলেন। যেমন আপনার জড়িয়ে গিয়েছিলেন কে, মেয়ে, দুজন পুরুষ আর একজন মহিলা এর বিষয়ে জড়িয়ে গিয়েছিলেন। হাসান বিনতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বিষয়ে জড়িয়ে পড়েছিলেন। ঠিক অনুরূপভাবে মিস্তা বিনতে উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও এই মুনাফিকের কথা শুনে কিছুটা এ ধরনের কথা বলেছিলেন। আর মেয়েদের মধ্যে কে বলেছিলেন, হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনিও ওই মুনাফিকের সঙ্গে এ কথায় কিছুটা সাথ দিয়েছিলেন। এই জন্য বলে উসবাতুম মিনকুম, এই যে ঘটনাটা অপবাদ রটিয়েছে তোমাদের মধ্য থেকে একটি জামাত। আল্লাহ তাহসাবুহু শাররাল লাকুম, এই যে ঘটনা ঘটে গিয়েছে এটাকে তোমরা তোমাদের নিজেদের জন্য অকল্যাণ মনে করো না, বরং কি মনে করো, বাল হুয়া খায়রুল লাকুম, এই ঘটনাটা তোমাদের জন্য কি ভালাইয়ের জিনিস। এটা ভালাইয়ের জিনিস কিভাবে দেখেন, যে আল্লাহ তাআলা এই যে ঘটনা ঘটিয়েছে, এই যে অপবাদ রটিয়েছে, সামান্য কয়েকজন লোক এটা বিশ্বাস করেছে। মুসলমানদের মধ্যে তিনজন ব্যক্তি বিশ্বাস করেছেন, আর কেউ বিশ্বাস করেননি। আর মুনাফিকদের মধ্যে কিছু লোক বিশ্বাস করেছে। তো পুরো যে লোকেদের মধ্যে অল্প কয়েকজন লোক বিশ্বাস করেছে, কিন্তু বেশিরভাগ মুসলমান, বেশিরভাগ লোক বিশ্বাস করেননি। তাই এই যে অপবাদ ঘটিয়েছে, এটা তোমাদের জন্য খারাপের কিছু নয়, বরং ভালাই। এর মধ্যে ভালাই এটাই রয়েছে যে যখন তোমাদের নামে অপবাদ দেয়া হয়েছে, দীর্ঘ 1 মাস সেই অপবাদ সম্পর্কে আল্লাহ তাআলা কোনো পবিত্রতা বর্ণনা করেনি। 1 মাস তোমরা এর উপরে সবর এখতিয়ার করেছো। সবর এখতিয়ার করার জন্য আল্লাহ তাআলা তোমাদের অসংখ্য নেকি দিয়েছে। এই জন্য এই যে ঘটনা ঘটেছে এটা হচ্ছে তোমাদের জন্য ভালাই, এর মধ্যে কোনো খারাপই নেই। আর এর থেকে পুরো উম্মত এটাই শিক্ষা নিয়েছে। ঘটনা তো ঘটেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে, কিন্তু এর থেকে পুরো উম্মত এটাই শিক্ষা নিয়েছে, যখন কোনো ব্যক্তির নামে অপবাদ দেওয়া হবে, সে সেই সময় যেন দিশেহারা না হয়ে যায়, সে সেই অপবাদের উপরে সবর করে, আল্লাহ তাআলা অবশ্যই এর বদলা দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া খায়রুল লাকুম, এই যে অপবাদটা হয়েছে এটা তোমাদের ভালোর জন্য হয়েছে। এই অপবাদটা যদি না দিত, মুনাফিক যদি আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এই অপবাদটা না দিত, তো আল্লাহ তাআলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এই 10টি আয়াত প্রেরণ করতেন না। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি গর্ব করে বলেন যে আল্লাহ তাআলা আমার পবিত্রতা বর্ণনা করতে গিয়ে কোরআন শরীফে 10 থেকে 16টি পর্যন্ত আয়াত অবতীর্ণ করেছে, যেটা কেয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সকলে এই আয়াতকে তেলাওয়াত করবে। এটা আমার জন্য গর্বের বিষয়। এই জন্য আল্লাহ বলেন, বাল হুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। আর যারা অপবাদ ছড়িয়েছে তাদের জন্য লিকুল্লি মরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি, যারা অপবাদ ছড়িয়েছে, যারা অপবাদে যে যতটা অংশগ্রহণ করেছে, আল্লাহ তাআলা ঠিক তাদেরকে ততটাই গুনাহ দেবে। যারা এই অপবাদকে বিশ্বাস করেছে, তাদেরকে অপবাদ বিশ্বাস করে অপরকে বলেছে, আল্লাহ তাআলা তাদের কি আছে, বেত্রাঘাতের হুকুম দিয়েছে। যারা অপবাদকে ছড়িয়ে যে অপবাদকে রটিয়েছে, যে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের শাস্তি দেবে বলে ঘোষণা করেছেন। তো আপনাদের যাবে তোমার নামে যে অপবাদ দেওয়া হয়েছে, এতে তোমার কোনো খারাপই হয়নি, বরং তোমার ভালো হয়েছে। আর যারা অপবাদ দিয়েছে তাদের জন্য খারাপই হয়েছে, যে যতটা অপবাদকে বিশ্বাস করেছে তার ততটা খারাপই হবে, যে যতটা রটিয়েছে তার উপরে বেত্রাঘাত হবে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। তো আল্লাহ তাআলা বলছেন যে এই অপবাদের প্রধান ভূমিকা হিসাবে কাজ করেছে, লাহু আযাবুন আযীম, তার জন্য রয়েছে মহা আযাব, অর্থাৎ জাহান্নামের আযাব। এখান থেকে তার পরের আয়াতে মুসলমানদেরকে হুকুম করা হচ্ছে, হে মুসলমান, ওয়ালাউ লাউলা ইদ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাদা ইফকুম মুবিন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আয়ে মুসলমান, যখন তোমরা এই ঘটনাটা শুনলে, ইদ সামি'তুমুহু, যখন তোমরা এই অপবাদকে শুনলে, তো জন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত বিআনফুসিহিম খায়রা, যখন তোমরা এটা শুনতে পেলে, তখন কেন মমিন পুরুষ মমিন স্ত্রীরা তারা নিজেদের লোকদের সম্পর্কে ভালো ধারণা করলো না কেন? আর কেন বললো না এটা খোলাখুলি অপরাধ, খোলাখুলি অপবাদ দেওয়া হয়েছে? তো এটা মুসলমানদেরকে বলা দরকার ছিল। যখন একজন সতী নারী হিসাবে নারীর বিষয়ে ব্যভিচারের অপবাদ দেওয়া হচ্ছে, তার কাছে কোনো প্রমাণ নেই, তখন একজন মুসলমান হিসেবে তার কাজ ছিল যে এটা একদম সম্পূর্ণ অপবাদ।
আর এ তো একজন সাধারণ সতী নারী হিসেবে, সতী নারীর উপরে যখন অপবাদ দেওয়া হবে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে একদম বলেন এটা খোলা অপবাদ। আর এখানে অপবাদ কার নামে দেওয়া হচ্ছে? উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার, ওনার নামে অপবাদ দেওয়া হচ্ছে। তো ওনার বাদার যে আওলাতে বলা দরকার ছিল, এটা হচ্ছে খোলা অপবাদ। তো এই জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে সতর্ক করে বলছেন, আরে মুসলমান, তোমরা যখন এই ঘটনা শুনেছো, তো তোমরা কেন বললে না এটা সম্পূর্ণ অপবাদ দেওয়া হচ্ছে? তো আল্লাহ তাআলা এখানে একটু নসিহাত হিসাবে ধমকিও দিয়েছেন। লাউলা ইদ সামি'তুমুহু, যখন তোমরা এই ঘটনাটা শুনলে, দন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত বিআনফুসিহিম, তো আয়ে মুসলমান পুরুষ আর নারী, তোমরা নিজেদের সম্পর্কে ভালো ধারণা করলে না কেন? ওয়াকালু হাদা ইফকুম মুবিন, আর তোমাদের বলার দরকার ছিল যে এই যে ঘটনাটা সম্পূর্ণ অপবাদ, এটা কোনো সত্য ঘটনা না। আর যদি সত্য ঘটনা হয়ে থাকে, যদি এই ঘটনাটা সত্যই হয়ে থাকে, তাহলে কি আছে? হুম। এ ভাই, যারা এর উপরে দাগ কাটছেন, দাগ কাটবেন না, বুঝলেন? একটু এখানে সমস্যা হচ্ছে, পৃষ্ঠা পরিবর্তন করার সমস্যা হচ্ছে। কিছু কিছু সাথী ভাই আপনারা এর উপরে দাগ কাটছেন, যার জন্য এখানে পৃষ্ঠা পরিবর্তন হচ্ছে না, বুঝলেন? আচ্ছা। হ্যাঁ, যে সমস্ত সাথী ভাই দাগ কাটাকাটি করছেন, ওনাদের একটু অনুরোধ করছি আপনারা দাগ কাটবেন না। তো এখানে দাগ কাটার কারণে আমার ওদের পৃষ্ঠা। অনুরোধ নয়, ওদের অনুরোধ নয়, অনুরোধ নয় ওদের। ওদের নাম কটা আমি এখানে লিস্ট করে নিয়েছি, আমি তো সারাক্ষণ ক্লাসে আছি। ওদেরকে জীবনেও কোরআনের তাফসীরের ক্লাসে ঢুকতেই দেবো না। রাহুল, হাবিবুর রহমান, সবার নাম আমি লিখে নিয়েছি। ওরা যদি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে ক্ষমা চায় তাহলে এই ক্লাসে আসতে পারবে, তাহলে আসতে পারবে না। জন্মের কালে আসতে পারবে না। কোরআনের তাফসীর হচ্ছে এখনো পর্যন্ত কাটছে এই হাবিবুর রহমান। মানে কোরআনের তাফসীরের ক্লাস হচ্ছে আর বসে বসে খেলতামাশা করছে। আমি তো হ্যান্ডাইজ করে রেখেছি, আমাকে পারমিশন দেওয়ার জন্য আপনাকে বলছিলাম। আমি তো ক্লাসে শুরু থেকেই আছি। এত সুন্দর তাফসীর হচ্ছে, শুনতে এত সুন্দর লাগছে, কোরআনের বাণী শুনছেন। আর কয়েকজন বসে বসে খেলতামাশা করছে, দাগ কাটছে কোরআনের উপরে বসে বসে।
ভাই ভাই এখানে একটু পেরেশানি হচ্ছে, তো আজকে সময় হয়ে গিয়েছে, এই পর্যন্ত শেষ করছি, ইনশাল্লাহ আগামী দিনে হবে।